হ্যালো বন্ধুরা, দুধের মধ্যে একটা কাঁচা ডিম দিয়ে অসাধারণ টেস্টি আর একটা দামি রেসিপি কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন, যেটা বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ভীষণই ভালো লাগবে আপনাদের। আর এই রেসিপিটা বানাতে খুব সামান্যই খরচ হবে, আর বাজারতেই কিনতে গেলে কিন্তু এটা অনেক খরচ পড়বে, আর সেটা স্বাস্থ্যকরও হবে না। চলুন বাড়িতে স্বাস্থ্যকরভাবে এই রেসিপিটা বানিয়ে নিই। আমি এখানে 200 গ্রাম মতো একটু উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি, এই হাত দিয়ে ধরতে পারবো। এর ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো চিনি। এবার দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ মতো ইস্ট দিয়ে দিচ্ছি, ড্রাই ইস্ট দিয়েছি। যে কোনো কোম্পানির ড্রাই ইস্ট এখানে ব্যবহার করা যেতে পারে। আমি এবার দুধের সাথে ইস্ট আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মেশানোটা আমার হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রাখবো মিনিট 5 জন্যে। দুধটা ঠান্ডা হয়ে গেছে এই সময়। এবারে ভিতরে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দুধের সাথে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখুন, খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা, সবাই কিন্তু অবাক হয়ে যাবে। বেকারি স্টাইলের পাউরুটি বাড়িতেই বানানো যায়, আর এটা কোনো ওভেন ছাড়াই। আমি এখানে 400 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। এবারে ময়দাটাকে আমি একটু চালনি দিয়ে চেলে চেলে নেব, ছাঁকনি দিয়ে চেলে চেলে নেব। দেখুন, একবারে পুরোটা হবে না, অল্প অল্প করে ময়দা আমি ছেঁকে নিচ্ছি, নিয়ে এই ব্যাটারের ভেতর দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দুধের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে আবারও অল্প অল্প করে ময়দা আমি ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি। বাকি যে রেস্ট ময়দাটা ছিল, ওই 400 গ্রাম ময়দাই অল্প অল্প করে দিচ্ছি। আমি খুন্তিটা ছেড়ে দিয়েছি, হাত দিয়েই মেখে নিচ্ছি। একেবারে নরম তুলতুলে ময়দা মাখা হচ্ছে। একটা বাটির মধ্যে আমি 3 চামচ মতো রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার এই ডোটার ভেতর দিয়ে দিলাম। এবারে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, আমার ময়দার ডোটা কতটা সফট হয়েছে। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্যে। 1 ঘন্টা বাদে দেখুন কতটা ফুলে উঠেছে। ইস্ট আছে তো, দেখুন কতটা ফুলে উঠেছে। আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের কতটা ফুলে উঠেছে। দেখুন হাতটা কীরকম ঢুকে যাচ্ছে ময়দার মধ্যে। একেবারে সফট ময়দা তৈরি হয়ে গেছে। আবার ওটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমি কিচেন টপের ওপর 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, গ্রেস করে দিলাম। এইবারে ময়দাটা দিয়ে কিচেন টপের ওপরই ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব, তাহলে সুবিধা হবে। দেখুন, যত ভালো করে মাখবেন ততই কিন্তু সুপার সফট পাউরুটি তৈরি হবে। দেখুন আমি 2 হাত দিয়ে কিরম করে মাখছি। একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে দিলাম, হাতে জড়িয়ে যাচ্ছিল। এবারে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ময়দার ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। কত সুন্দর করে মাখাটা হয়ে গেছে। একটা কেক টিন নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল, ভালো করে মাখিয়ে নিলাম। ময়দার ডোটাকে কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে চেপে চেপে এটাকে সেট করে বসিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো মিনিট 20 জন্যে।
এর মধ্যে একটা ডিম বার করে নিয়েছি, ডিমটাকে আর কি ভেঙে একটা পাত্রের ভেতর রেখে দিয়েছি। এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর 20 মিনিট হয়ে গেছে। এইবারে আমি ঢাকাটা খুলেছি, দেখুন কতটা ফুলে গেছে। একটা স্টিক দিয়ে আমি একটু গর্ত গর্ত মতো করে দিচ্ছি, তাহলে সফট একটা পাউরুটি তৈরি হয়ে যাবে। এইবারে ডিমেটা যে ফাটিয়েছিলাম সেই ডিমের একটু ব্রাশ করে দিচ্ছি ডিমটা নিয়ে। ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। আর ওপর থেকে একটু কালো জিরেও দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়োও একটু ছড়িয়ে দিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, ছড়িয়ে দিলাম। এখনই তো দেখতে সুন্দর লাগছে। একটা বড় একটা প্যান আমি গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে এরম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরম ধরনের স্ট্যান্ড তো প্রত্যেকের বাড়িতেই থাকে। এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 হাই হিটে আমি গরম করে নেব। 5 মিনিট হয়ে গেছে, প্যানটা কিন্তু খুব গরম হয়ে গেছে। এইবারে আমি কেক টিনটার ভেতরে বসিয়ে দিচ্ছি, পাউরুটির টিনটা আর কি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। সাইডে যে ফুটোটা আছে লিটের মধ্যে, মানে ঢাকনার মধ্যে যে ফুটোটা ছিল, সেটাকে আমি কাগজ দিয়ে মুখটা বন্ধ করে দেবো, তাহলে ভেপারটা পুরোপুরি ভেতরে থাকবে। আমি এটা 35 থেকে 40 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। 40 মিনিট বাদে দেখুন পুরো হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে পাউরুটিটা কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাস ওভেনটা অফ করে এটাকে আমি বাইরে বার করে নিচ্ছি, ঠান্ডা করতে দেবো। একটু ঠান্ডা হয়ে গেছে, সাইডটা একটা ছুরি দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি, তাহলে কেক টিন থেকে খুব ভালোভাবে এটা বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, কত অল্প খরচের দারুণ সফট একটা পাউরুটি আমি তৈরি করে ফেলেছি। রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন কি সুন্দরভাবে বেরিয়ে এসেছে, কত সুন্দর একটা পাউরুটি আমি অনায়াসে বাড়িতে বানিয়ে ফেললাম। কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরে কতটা সফট হয়েছে। দেখুন দেখুন কতটা সফট হয়েছে। আমি আরও পিস পিস করে দেখাচ্ছি আপনাদের ভেতরটা কতটা সফট হয়েছে। কে বলবে এটা দোকান থেকে কেনা হয়নি, বাড়িতে বানানো হয়েছে। বাড়িতেই যদি বানাতে পারেন তাহলে দোকান থেকে কেন কিনবেন? বাড়িতে স্বাস্থ্যকরভাবে বানিয়ে নিন এই সুপার সফট পাউরুটিটা। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।